মন্দিরে গিয়ে কোনো মুসলমান নামদারি মুসলমান যদি দুর্গাপূজার শুভেচ্ছা জানায় সেখানেও প্রশ্ন হতে হবে। ওয়াজ মাহফিলে যেমনিভাবে মন্ত্র পাঠ করলে মুসলমানের অন্তরে প্রশ্ন জাগে, মাহফিলে কোরআন পাঠ হবে, হাদিস পাঠ হবে, কোরআন সুন্নার আলোকে মুসলমানদের দিক নির্দেশনা হবে, সেটা না হয়ে মন্ত্র পাঠ হবে কেন? ঠিক তেমনিভাবে কোনো শিরিকের আস্তানায় গিয়ে, হিন্দুদের পূজার মণ্ডপে গিয়ে যদি কোনো আলেম হিন্দু মহিলাদের ড্যান্স দেখে সেখানেও প্রশ্ন হতে হবে। কেন? ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে যে কোনো কাজ, যে কোনো সময়ে, যে কোনো নামে, যে কোনো লেবাসে আত্মপ্রকাশ করবে, মুসলমান তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন পৃথিবীর কোনো শক্তি, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, ইসলামের বিরুদ্ধে কোনো অপতৎপরতাকে, কোনো কথাকে, ইমান বিধ্বংসী কোনো কাজকে এই দেশে প্রমোট করতে না পারে, এই দেশে প্রচার করতে না পারে, এই দেশের মানুষের সরল সুদা আলাবোলা সাদাসিধা মানুষের সরলতাকে পুঁজি করে কোনো তন্ত্রমন্ত্রওয়ালারা যেন মুসলমানের ইমান হরণ করতে না পারে। সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে বিপদ। বলে হুজুর বুঝলাম, আপনি মন্ত্র পড়লেন কি জন্য? আমি মন্ত্র কি জন্য পড়ছি বুঝতেছেন না? আজকে তো মন্দিরে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনাদের পূজার মণ্ডপে আসতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। মানে যেখানে শিরিক হয়, কুফর হয়, সেখানে আল্লাহর গজব নাজিল হয়। সন্দেহ আছে নাকি? আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, এমন জায়গা থেকে তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখো, যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। সেখানে মুসলমান গিয়ে, লেবাসদারি মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোনো জায়গায় লম্বা জামাওয়ালা গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। তো মুসলমান কোনোদিন শিরিক দেখে আনন্দিত হতে পারে? কশিন কালেও সম্ভব না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হাদিস আছে, মান রাজিয়া বিশিরকি ফাহুয়া মুশরিকুন। যে ব্যক্তি শিরিকের উপরে সন্তুষ্ট থাকে সে শিরিক করনেওয়ালাদের একজন হয়। এজন্য আমাদের মুসলমানেরা, আমি মন্ত্র পড়ছি, এটার উপরে আপনাদের যেমন প্রশ্ন হয়েছে, ঠিক তেমনিভাবে ইসলামের নামে, তন্ত্রমন্ত্রের নামে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যদি কোনো গণতান্ত্রিক দলের এমপি মন্ত্রী, হবু এমপি মন্ত্রীরা অথবা কোনো হবু ক্ষমতাসীনরা ইসলামের নামে হোক, নন ইসলামের নামে হোক, কোরআন বিরোধী, ইমান বিরোধী কোনো সংস্কৃতি অনুষ্ঠানে গিয়ে যদি সেটাকে সমর্থন দেয়, সেটার পক্ষে কথা বলে, সেটার বিরুদ্ধেও ওলামায়ে কেরামের দায়িত্ব উম্মতকে সতর্ক করা। ওলামায়ে কেরাম শুধু যাদের ক্ষমতা নাই তাদের বিরুদ্ধে বলবে এমন না। কথা বোঝেন নাই? কার ক্ষমতা আছে, কার ক্ষমতা নাই, এটা ওলামায়ে কেরাম দেখবে না। ওলামায়ে কেরাম দেখবে দিন, ইসলাম, উম্মার স্বার্থ, দিন, ধর্ম, দেশ, জাতি, তাদের স্বার্থ দেখবে। যেখানেই দিন ধর্ম ক্ষতিগ্রস্ত হতে যাবে, ওলামায়ে কেরাম নববী আদর্শে উজ্জীবিত হয়ে সাহাবাওয়ালা দৃঢ়তা এবং ইমানি শক্তি নিয়ে নিজেদের জীবনকে কোরবানি করে হলেও, কাফনের কাপড় মাথায় নিয়ে হলেও এই ইমান বিধ্বংসী অপতৎপরতাকে রুখে দিবে। এই জন্য আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। শুধু পেট ভরা, পকেট ভরা আর পিঠ সেভ করার জন্য নয়। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল্লাহ প্রদত্ত আসমানি ইলম, রসুলের আনিত ইলমে ওহির ধারক বাহক হয়ে সেটাকে হেফাজতের দায়িত্ব নেওয়া। এই জন্য ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কথা বুঝতেছেন আপনারা? এখন আপনারা বলেন, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কাজ কি? শিরিক। শিরিকের চেয়ে নিকৃষ্ট আর কোনো কাজ নাই। আল্লাহ জায়গায় জায়গায় শিরিকের ব্যাপারে সতর্ক করেছেন। কোন জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আল্লাহর সাথে শিরিক করাকে কখনো।
কোথাও বলেছেন আল্লাহ তাআলা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা শিরিক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। কোথাও আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা ইল্লা তারিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা কুফর করবে, শিরিক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে দিবেন না, জান্নাতে যাওয়ার ফাঁক ফুকরেও কোনো রাস্তা দেখাবেন না, তাদের একমাত্র ঠিকানা জাহান্নাম। হযরতে লুকমানে হাকিমের ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লুকমানে হাকিম নিজের সন্তানকে বলতেছেন, হে আমার বৎস, তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়, অপরাধ, বড় জুলুমের নাম হলো কি? শিরিক। এই কাজ তুমি করবা না কখনো। আল্লাহ রসুল বলতেছেন যারা কুফর শিরিক করা অবস্থায় মারা যাবে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুলের ঘোষণা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার খবর পেয়েছে, ওই ব্যক্তি বা ওই জাতি, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য কোনো ধর্মের অনুসারী হোক, যখনই শুনছে আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল, শেষ বুদ্ধ, শেষ নবী হিসাবে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ আল কোরআন নিয়ে আসছি, এরপরে সে মৃত্যুবরণ করলো, এই কথা জানার পরে কিন্তু আমার উপরে ঈমান আনলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে নিশ্চিত জাহান্নামী হবে। আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা। এক সাহাবী এসে রসুলকে জিজ্ঞেস করতেছেন, মাল মুজিবাতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, বাধ্যকারী নিশ্চিত যে জিনিস কি করে, দুইটা জিনিস আপনি আমাকে এমন বয়ান করেন, আলোচনা করেন, আমাকে বলে দিন যে দুইটা জিনিসকে অবধারিত করে। অবধারিত করা, অবধারিতকারী দুইটা বস্তু সম্পর্কে আপনি আমাকে বলেন। তখন আল্লাহ রসুল বলছেন, এক নম্বর বিষয় হলো মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। হে আমার সাহাবী, যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার জীবনে কোনো কি নাই, শিরিক নাই, সে আল্লাহর সাথে কোনো বস্তুকে, সৃষ্টিকে, মাখলুককে অংশীদার স্থাপন করে নাই, এমন জীবন যাপন করে মৃত্যুবরণ করছে, তার জন্য জান্নাত অবধারিত। আর ওয়ামাম মাতা ওয়া আশরাকা বিল্লাহি শাইআন দাখালান নারা। আর যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করছে, সে আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে, বস্তুকে, সৃষ্টিকে কি করছে, অংশীদার স্থাপন করছে, এই অবস্থায় মৃত্যুবরণ করছে, এই অংশীদার স্থাপন করাটা তার জন্য জাহান্নামকে অবধারিত করবে, দাখালান নার। তাহলে কাফের, মুশরিক, বেঈমানেরা, অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলে না কেউ। তাহলে একজন মুসলমান কিভাবে বলতে পারে, ও আমার হিন্দু দাদা দিদিরা, ও আমার বৌদ্ধ সম্প্রদায়, ও আমার খ্রিস্টান সম্প্রদায়, আমি তো আগামী নির্বাচনে এমপি হবু বাপ, নাকি হবু এমপি, আমি যেহেতু আগামী নির্বাচনে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হব বাপ, তো আপনারা যেহেতু এই বছর যেমনিভাবে দুর্গা পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা একেবারে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে আল্লাহর সাথে 33 কোটি দেবদেবতা, 3 দেবদেবতা গৌতম বুদ্ধরে খোদা বানায়া পূজা করতে পারতেছেন, শিরিক করতে পারতেছেন, আমি চাই আপনারা প্রতি বছর এইভাবে আনন্দঘন পরিবেশে এই মহান শিরিকের কাজটা চালিয়ে যান। কে কি দল করেন সেটা আপনার ব্যাপার। এই শিরিককে অনুমোদন দেওয়ার কোন দলিল কি আপনি ইসলাম থেকে পেশ করতে পারবেন? কোন হিকমত, কোন কৌশল,
আপনাকে এই শিরিকের অনুমোদন দেওয়ার অনুমতি দিবে? কশিন কালেও সম্ভব না। কিন্তু আজকে শুধুমাত্র কেবলমাত্র এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী স্বার্থে, যার কোনো সিকিউরিটি নাই, কোনো গ্যারান্টি নাই। গত 16 বছরে আমরা দেখছি নির্বাচন পুরাটাই ভুয়া, ধোঁকা।